আসসালামু আলাইকুম। গল্প শুরু করার আগে আপনাদের প্রথমে কিছু কথা বলি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আমাদের আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। ক্যাম্পাসের সকাল, নতুন ভর্তির উৎসব মুখর পরিবেশ। ক্যাম্পাসের বটগাছের তলায় অনেক সিনিয়র বসে। নীল একটু নার্ভাস, কারণ শুনেছে আজ নাকি র্যাগিং ডে। মাথায় কেমন চিন্তা, তার উপর এখানে কাউকে চেনে না। বাচ্চা চেহারার জন্য ছোটবেলা থেকেই বন্ধুরা তাকে খ্যাপায়। আজ যদি সেই সুযোগ হয়, কিন্তু নিজের বিশ্বাসটুকু নিয়েই হাঁটতে শুরু করলো সে। নীল তখনও জানে না সামনের মোড়েই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে সে দেখবে এক অন্যরকম চরিত্র, সিনিয়র আপু নীলা। নীল বট গাছের সামনে দিয়ে হাঁটতেই শুনল এক কণ্ঠস্বর। এই যে নতুন বাচ্চা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? নীল চমকে গেল। সামনের দিকে তাকিয়ে দেখল একদল সিনিয়র। তাদের মধ্যে সবার চেয়ে আলাদা নীলা, লম্বা আত্মবিশ্বাসী মেয়ে, চোখে যেন বজ্রপাতের ঝিলিক। অবাক হয়ে নীল ভাবল, এ কি আপু নাকি পুলিশ? এত কঠিন চেহারা, কিন্তু কথা না বলে উপায় নেই। জি, আমি নতুন ভর্তি হয়েছে। নতুন ভর্তি হয়েছ? সিনিয়র আপুকে চিনতে পারো না? আমাকে সম্মান করতে শিখোনি? সরি আপু, আমি বুঝতে পারিনি। নীল বুঝতে পারল আজ কপালে কিছু একটা আছেই, তবে তার মনে একটা চিন্তা। এটা র্যাগিং হলে খুব বাজে কিছু হবে না তো? ঠিক আছে নতুন বাচ্চা, এখানে আসার নিয়ম হলো সিনিয়রদের জন্য কিছু স্পেশাল পারফর্ম করতে হবে। দাঁড়াও। নীল একটু ভয় পেয়ে গেল। আপু, কি করতে হবে? 5টা পুশ আপ দিতে হবে, তারপর আমাদের জন্য গান গেয়ে শোনাতে হবে। নীল ভাবল, গানের উপর আবার এমন অত্যাচার? তবে না করলে তো র্যাগিংটি ভালো যাবে না। নীল মৃদু হেসে পুশ আপ শুরু করলো। সবার সামনে পুশ আপ দিয়ে সে প্রমাণ করলো ভেতরে কিছুটা আত্মবিশ্বাস আছে। আপু, গান গাইলে যদি কানে ব্যথা লাগে, দোষ আমার নয়। আগে শুনি, তারপর দেখা যাবে। নীল গলা ছেড়ে গান গাইল। চল বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমাকে চাই। ঝলসানো রাতে, এ পোড়াব রাতে, তুমি আমার অন্ধকার আর রোশনা। করনিশে আলতা মাখানো দিনেরা, ঢলে পরে রাতে, তারপর রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই। নীল সত্যি বলতে গানের সুরের ধার ধারে না, কিন্তু তার আত্মবিশ্বাস দেখে নীলার চোখে একটু মুগ্ধতা ফুটে উঠল। যদিও সেটা সে লুকোতে চাইল। নীলা আর তার বন্ধুরা হেসে উঠল। তোমার গান শুনে আমি অজ্ঞান হয়ে যাব, তবুও সাহসের জন্য তুমি পাশ করেছো। ধন্যবাদ আপু। নীলা ভাবল, ছেলেটা সাহসী, একটু বাচ্চা হলেও বেশ মজার। কিন্তু মুখে রাগ ধরে রেখেই বলল, ঠিক আছে বাচ্চা, সাবধান, বেশি চালাকি করলে পরে বুঝতে পারবে। জি আপু, আমি খুব ভদ্র থাকবো। ক্যাম্পাসের দ্বিতীয় দিন। নীল আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। কালকের র্যাগিং তার জন্য মোটেও খারাপ ছিল না। সিনিয়র আপু নীলা একটু বেশি রাগী, তবে তাকে দারুণ মজার একজন মানুষ বলেই মনে হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, আজ নীলা আপুর সঙ্গে আবার দেখা হবে কি না। নীল জানত না তার এই প্রশ্নের উত্তর পেতে বেশি সময় লাগবে না, কারণ সিনিয়র আপু নীলার নজর এড়ানো এত সহজ নয়। নীল কলেজ গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে পরিচিত গলা। এই যে বাচ্চা, দাঁড়াও। নীল ধীরে ধীরে ঘুরে তাকালো। সামনে আবার সেই নীলা, চোখে সেই গম্ভীর চাহনি, যেন কালকের ঘটনাটা আজকেও টেনে আনবে। আপু, আবার কি করলাম? তুমি ক্লাসের বাইরে কেন ঘুরে বেড়াচ্ছ? তোমার কি ক্লাস নেই? নীল বুঝলো নীলা আপু আবার আজ নতুন কিছু নিয়ে হাজির, তবে তার মনে হলো এভাবে প্রতিদিন দেখা হওয়াটা মন্দ নয়। আপু, ক্লাসে যাওয়ার আগে ভাবছিলাম আপনার সঙ্গে একটু কথা বলে। কথা বলবে? সিনিয়র আপুর সঙ্গে কথা বলার জন্য কি বিশেষ অনুমতি লাগে না? আপু, আপনি তো রেগে যান সবসময়, তাই ভাবলাম
আজ একটু হাসি ঠাট্টা করে আপনার মুড ভালো করি। নীলার ভ্রু আরও কুঁচকাল। সে বুঝল ছেলেটা চালাক, তবে সে যে নীলার রাগ কমানোর চেষ্টা করছে সেটা মনের ভেতরেই তাকে একটু নরম করে দিল। তুমি বেশি চালাকির চেষ্টা করো না, আর এখনই ক্লাসে যাও। পরে তোমাকে এইভাবে বাইরে ঘোরাফেরা করতে দেখলে কিন্তু আর সহজে ছাড়বো না। জি আপু, এখনো যাচ্ছি। নীল ক্লাসে ঢুকে গেল। নীলা বাইরে দাঁড়িয়ে থাকলো, তবে তার চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। ছেলেটা অন্য সবার চেয়ে আলাদা। দুপুরের বিরতিতে ক্যান্টিনে নীল ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে। হঠাৎ তার চোখে পড়ল নীলা আর তার বান্ধবীরা। নীলা ক্যান্টিনে ঢুকেই নীলের দিকে এগিয়ে এলো। এই বাচ্চা, এখানে বসে গল্প করছো? আমাদের জন্য খাবার অর্ডার না দিয়ে বসা নিষেধ, জানো না? আপু, এটা তো জানতাম না, তবে আপনি বললেই উঠে যাব। তোমাকে তো আমি বলার আগেই বুঝতে হবে, সিনিয়রদের সম্মান করতে শিখতে হবে। নীল এবার একটু চালাকি দেখানোর কথা ভাবল। সে জানে নীলা আপু যতই রাগী হোক তার মজার কথায় কিছুটা হলেও হাসবে। আপু, আমি আপনাকে সম্মান করি, তবে আপনাকে রাগী দেখে ভয় পেয়ে যায়। একটু হাসি দিয়ে যদি রাগ কমান, তাহলে এই ক্যান্টিনের পরিবেশ আরও সুন্দর হবে। নীলার মুখে একটু হাসির আভাস দেখা দিল। সে মুখ থেকে রাগী ভাবটা মুছতে চাইলেও পারল না। তুমি খুব চালাক, সাবধান। বেশি চালাকি করলে ভালো হবে না। আপু, চালাকি না, আমি তো শুধু মজা করছি। ক্যাম্পাসের বাগানে নীল ক্লাস শেষ করে বাগানে বসে আছে। চারপাশে ফাঁকা। হঠাৎ দেখে নীলা আপু একা একা হেঁটে যাচ্ছে। মুখটা একটু অদ্ভুত লাগছে, রাগের বদলে কিছুটা বিষণ্ণ ভাব। আপু তো সবসময় রাগ দেখায়, কিন্তু আজকে কেন যেন চুপচাপ মনে হচ্ছে। এটা নিশ্চয়ই আপু। সে উঠে দাঁড়িয়ে নীলার দিকে এগিয়ে গেল। একা একা বসে আছেন যে, সব ঠিক আছে তো? তুমি এখানে কেন? আর তোমার এত কৌতূহল কেন? সিনিয়রদের ব্যাপারে নাক গলানো অভ্যাস বাদ দাও। আপু, আমি শুধু জানতে চাচ্ছি, আপনি তো রেগে যান সবসময়, আজ এমন চুপচাপ কেন? নীলার চোখে মুখে এক মুহূর্তের জন্য দ্বিধার ছাপ পড়ল, যেন সে নীলের প্রশ্নটা এড়িয়ে যেতে চায়। তোমার এত কথা জানার প্রয়োজন নেই। যাও, নিজের কাজে মন দাও। আপু, আপনি যতই গম্ভীর হন, আমি জানি আপনি ভেতরে খুব ভালো মানুষ। আপনার যদি কিছু খারাপ লাগে, সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। নীলা এবার একটু নরম হলো, তবে মুখে সেটা প্রকাশ করলো না। তুমি কি আমার সাইকোলজিস্ট হতে চাও নাকি? যা কাজ করো। আপু, সাইকোলজিস্ট না, কিন্তু আপনার মুখে হাসি দেখলে মন ভালো হয়ে যায়। একবার একটু হাসুন তো। নীলা এবার সত্যি হেসে ফেলল, যদিও হাসি দ্রুত চেপে রাখল। তোমার কি কোনো কাজ নেই? সারাদিন সিনিয়র আপুকে নিয়ে মজা করছো। আপু, মজা করছি না। আপনি যদি চান, আমি সত্যি সত্যি আপনাকে নিয়ে চিন্তা বন্ধ করে দেব। তুমি আজকাল খুব বেশি চালাক হচ্ছ, সাবধান থাকো। নীলার গম্ভীর চেহারা ফিরল, তবে নীলের কথায় তার মনের বিষণ্ণতা কিছুটা হলেও কমেছে। দুদিন পরে লাইব্রেরিতে নীল একটি বইয়ের পাতা উল্টাচ্ছে। হঠাৎ দেখে নীলা আপু কিছু খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে ঢুকলেন। তার কপালে চিন্তার ভাঁজ। আপু, কোনো সমস্যা? তোমাকে তো সমস্যার সমাধান করতে বলিনি, চুপচাপ থাকো। আপু, বলুন তো, যদি সাহায্য করতে পারি সেটা তো মন্দ নয়। আমি একটা প্রজেক্টের রিপোর্ট হারিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপু, এমন গুরুত্বপূর্ণ কিছু হারাবেন কেন? একটু বেশি খুঁজলে পেয়ে যাবেন। নীলা এবার তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? চুপচাপ থাকো। আপু, রাগ করলে তো খুঁজে পাওয়া আরও কঠিন হবে। আপনার একটু রিল্যাক্স করা দরকার। লাইব্রেরির রিপোর্ট খুঁজতে গিয়ে নীলাপুর যে রাগ চরমে উঠেছিল সেটা নীল তার মজার কথাবার্তা দিয়ে কিছুটা কমিয়ে দিয়েছে। তবে নীলাপুর মেজাজ এখনও পুরোপুরি ঠিক হয়নি। লাইব্রেরিতে নীলা একটা র্যাকের সামনে রিপোর্ট খুঁজে চলেছে। নীল দূরে দাঁড়িয়ে হাসি মুখে তাকে দেখছে। আপু, আমি বলেছিলাম না, রাগ কমান। এভাবে খুঁজলে তো রিপোর্ট খুঁজে পাবেন না। তুমি চুপ করো, আর বেশি কথা বললে লাইব্রেরিয়ানকে বলে বের করে দিব। নীল জানে নীলাপু যতই রাগ দেখাক সে ভেতরে ভেতরে তার কথা শুনছে, তাই সে আরও এক ধাপ এগিয়ে গেল। আপু, আমি কি একটু সাহায্য করতে পারি? আমি ভালো সার্চ করতে পারি। আমার কপালে। তোমার সাহস কত সিনিয়রকে সাহায্য করার জন্য অনুমতি চাইতে হয়, জানো না? জানি আপু, আপনি অনুমতি দিলেই খুঁজে দেব। ঠিক আছে, দেখাও। তবে পেলে একটা কথা বলবো না।
নীল এবার সিরিয়াসভাবে র্যাকের ফাইলগুলো দেখতে লাগলো, আর নীলা তার পাশে দাঁড়িয়ে রাগী মুখে তাকিয়ে আছে। 10 মিনিট পর আপু এই যে পেয়ে গেছে, দেখুন তো এটা আমরা রিপোর্ট কিনা। আরে এটা তো আমারটাই, তুমি কিভাবে পেলে? আপু আমি তো বলেছিলাম আমার কপাল ভালো, আর আপনি যেভাবে খুলছিলেন সেভাবে হলে তো রিপোর্ট পাওয়া অসম্ভব। নীলার মুখে প্রথমবার সত্যিকারের একটা হাসি দেখা গেল। সে বুঝল ছেলেটার কথা বলার ধরনটা খুব অদ্ভুত হলেও কাজে লেগেছে। ঠিক আছে, একটা কাজ তো করেছো, তবে এ নিয়ে বেশি বীরত্ব দেখানোর দরকার নেই। আপু বিরত দেখানোর ইচ্ছে নেই, তবে আপনার এই হাসিটা সত্যিই খুব সুন্দর ছিল। নীলার মুখ আবার গম্ভীর হয়ে গেল, তবে সে কিছু বলল না। পরের দিন ক্যান্টিনে নীলা আর তার বান্ধবীরা বসে আছে। নীল দূর থেকে দেখছিল। সে ঠিক করল এবার একটু অন্যরকম কিছু করবে। আপু আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। তুমি আবার কি করছো? উপহার কেন? আপু কাল রিপোর্ট খুঁজে পাওয়ার আনন্দে ছোট্ট একটা চকলেট। তুমি কি আমাকে ছোট বাচ্চা ভেবেছো? আমি চকলেট খাবো। আপু রাগ করবেন না, এটা শুধু মজা করার জন্য। নীলা চকলেটটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তার বান্ধবীরা একপাশে ফিসফিস করে হাসে। ঠিক আছে, এবার নিজের টেবিলে যাও। বেশি কথা বললে কিন্তু এবার আর ছাড়বো না। আপু আমি তো শুধু আপনার মুড ভালো করার চেষ্টা করছিলাম। ক্যাম্পাসের বাইরে একটি কফি শপে নীল, তামিম আর রাফি বসে নীলার জন্মদিন নিয়ে পরিকল্পনা করছে। তোমরা তো ভয় পাও কেন? আপু রাগি ঠিক আছে, কিন্তু তিনি ভালো মনের মানুষ, আর এই সারপ্রাইজে তিনি খুশি হবেন আমি জানি। নীল সত্যি আত্মবিশ্বাসী। নীলার রাগের আড়ালে যে কোমল একটা মন আছে সেটা সে যেন খুব ভালো করে বোঝে। কথোপকথনের শেষে তারা ঠিক করলো নীলার জন্মদিনে শুধু উপহার নয়, ছোট্ট একটা ইভেন্টও হবে। জন্মদিনের দিন নীলা যথারীতি গম্ভীর মুখে ক্লাসে ঢুকলো। পুরো ক্লাস যেন একটা গুঞ্জন, সবাই কিছু একটা জানে, শুধু নীলা বাদে। তাহলে এই বইয়ের মধ্য থেকে নীলের একটা দুষ্টুমি প্ল্যান পড়ে দেখো। প্ল্যান আবার কি? ক্লাস করে বাসায় চলে যাব। জন্মদিন নিয়ে বাড়তি চিন্তা করি না। নাবিলা মুচকি হেসে চুপ করে গেল, কারণ সে জানে আজ কিছু বিশেষ হতে যাচ্ছে। ক্লাস শেষে ক্যান্টিনে নীলা ক্যান্টিনে ঢুকতেই হঠাৎ লাইট অফ হয়ে গেল। অন্ধকারে নীলা কিছু বলতে যাবে, তখনই হালকা মিউজিক শুরু হলো। সবাই নীরব দৃষ্টি দিন, আজ একজন রাগী আপুর বিশেষ দিন, তাই আমরা কিছুক্ষণের জন্য সেই রাগী আপুকে হাসানোর চেষ্টা করব। হালকা আলো জ্বলতেই দেখা গেল ক্যান্টিনটা বেলুন, কাগজের ফুল আর লাইট দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে একটা কেক, আর তার সামনে নীল দাঁড়িয়ে। তুমি আবার কি করছো? এইটা কি নাটক চলছে? আপু এটা নাটক নয়, এটা আপনার জন্মদিন উদযাপন। আপনাকে এতদিন ধরে রাগী আপু বলেছে, আজ বড় রাগী আপু বলেছে, আজ বলবো আপনি ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ, তাই এই দিনটা আপনার জন্য স্পেশাল হওয়া উচিত। নীলা কিছু বলার আগেই তার বান্ধবী নাবিলা আর রাফি তাকে টেনে মাঝখানে নিয়ে এলো। সবাই গাইতে শুরু করলো। হ্যাপি বার্থডে টু ইউ। আপু একটা কথা বলবেন না? তোমরা সবাই পাগল, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন। ধন্যবাদ সবাইকে। আপু আমার উপহার এখনো আছে, এটা আপনার জন্য আলাদা। নীল একটা সুন্দর গিফট প্যাক তুলে দিল। নীলা প্যাকেটটা খুলে দেখল, ভেতরে তার বিভিন্ন মুহূর্তের স্কেচ। এগুলো তুমি এঁকেছো? আপু এটা আমার চোখে আপনাকে দেখার উপহার। আপনার প্রতিদিনের রাগী মুখে যে কত সুন্দর হতে পারে সেটা দেখানোর চেষ্টা করছে। ক্যাম্পাসে কিছুদিন পর নীলা আর নীল একসাথে ক্যান্টিনে বসে আড্ডা মারছে। নীলার সামনে একটা পিৎজা আর নীল তার প্রিয় চকলেট মাখানো কেক নিয়ে বসে আছে। তুমি জানো, তুমি যে উপহারটা দিয়েছিলি সেটা এখনো আমার মাথায় ঘুরছে। কিন্তু হ্যাঁ, তুই পাগল না হলে আমি সরি বলতাম। তুমি যদি সরি বলো আমি কিভাবে সহ্য করব? আমি তো তোর রাগী ভাবেই বেশ আনন্দ পাই। নীলার মুখে আবার সেই পরিচিত রাগী ভাব চলে এলো, কিন্তু এবার সেটা অন্যরকম। এটা যেন কোনো মজা, কোনো লুকোনো ইঙ্গিত। তোর এত দুষ্টুমি দেখে আমি আর কিছু বলবো না, কিন্তু এবার তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি কি জানো আমি ক্যাম্পাসের সব থেকে ভালো স্কেচ আর্টিস্ট? বেশ, তো তুমি তো স্কেচের কিং, তাহলে আমাকে একটা বিশেষ স্কেচ বানিয়ে দাও। নীলা একটু চুপ করলো, তারপর হাসি মুখে বলল, ঠিক আছে, কিন্তু এর জন্য আমাকে একটা চ্যালেঞ্জ দিতে হবে। চ্যালেঞ্জ?
আমি তো জানি তুই সব কিছু করতে পারিস। তুই আমাকে একসাথে জেতানোর একটা রেসিপি দে। ওহ, তুই এত সহজভাবে মেনে নিলি? কিন্তু এবার তোর সামনে একটা নতুন প্ল্যান, সেটা তো ভাবতেই হবে। নীলা চ্যালেঞ্জটা দেবে, কিন্তু এটা নিছক মজা ছিল না। নীলের সামনে একটা নতুন ধাঁধা, তবে নীল যে কারো চ্যালেঞ্জ নিতে পিছপা হয় না সেটা সে জানিয়ে দেয়। এদিকে তামিম আর রাফি তাদের মধ্যে বসে বসে আলোচনা করছে। দোস্ত, তুই তো সত্যি অদ্ভুত। তুই জানিস আবু তোকে ঠিক কাত করবে, সাবধানে থাক। এবার ক্যাম্পাসের সব স্টুডেন্টদের মধ্যে একটা নতুন উত্তেজনা শুরু হয়ে গেছে। নীলা আর নীলের মধ্যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কিভাবে শেষ হবে তা সবাই জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরবর্তী দিন নীলা চ্যালেঞ্জ শেষ করার জন্য প্রস্তুত। ক্যান্টিনে সবাই জানে আজকের দিনটা বিশেষ। নীলার চ্যালেঞ্জ প্রমাণ এবার নীলের হাতে। এবার তোকে একটা স্কেচ করতে হবে, কিন্তু সেটা একটা নতুন ধরনের হবে, যেটা দেখলেই মনে হবে আমাদের ক্যাম্পাসের একমাত্র সেরা শিল্পী তুই। ঠিক আছে, আমি তো আছি। তোর চ্যালেঞ্জে ভুল হবে না। তো আপু, এবার তোকে একটা হোম সারপ্রাইজ দিতে হবে। আচ্ছা মিস্টার সৃজনশীল, এবার কি আসল কিছু পেলে না? তবে আমার রাগী মেজাজ একদম ঠিক করতে হবে। কিন্তু নীলা জানে নীল তার স্কেচের মাধ্যমে শুধুমাত্র নিজের প্রতিভা নয়, তাদের সম্পর্কের নতুন এক দিক দেখিয়ে দিয়েছে। তবে নীলের বাড়ির সিনে এক নতুন চমক অপেক্ষা করছে। নীল বাড়ির ভেতর ঢুকতেই এটা আমার ছোট্ট রাজ্য। এখন তোরা এখানে একসাথে বসে খেতে পারিস। তোমার বাড়ি তো বেশ সুন্দর, জানতাম না এই কাজটা করে রাখো। নীল তার বাড়ির ছোট্ট ডাইনিং রুমে একটি সুদৃশ্য সেট আপ করেছে, যেখানে সুস্বাদু খাবারের পাশাপাশি কিছু চমকপ্রদ উপহারও রেখেছে। নীলের মা মিসেস রায়হা হাসি মুখে তাদের স্বাগত জানায়। মিসেস রায়হা মিষ্টি হাসি দিয়ে বলে, নীলা, তোমাকে বাড়িতে স্বাগতম। নীল তো খুবই গর্বিত তার বন্ধু আসছে, এ নিয়ে ও খুব উত্তেজিত। ধন্যবাদ আন্টি, সত্যি নীল তো একেবারে অনেক কিছু করে ফেলেছে। নীলা মিসেস রায়হার সাথে কিছু সময় কাটায় এবং এ সময় সে নীলের ছোট বোন আনিকা, সেও আস্তে আস্তে ঢোকে। অর্পিতা খুবই বিনয়ী কিন্তু হাস্যকরভাবে ও কিছু সময় নীলাকে একটু খোঁচাচ্ছিল। তুমি তো ভাইয়ের জীবনে আসতেই পারলে না আপু, কিন্তু দুঃখিত, সে তো একদম হঠাৎ অভ্যস্ত হয়েছে। আরে তোমার ভাইয়ের কাছে আমাকে চ্যালেঞ্জ নিতে হয়েছে, আমি জানি সে তো অনেক কিছুই করাতে পারে। মাঝে মাঝে নীলার চোখে সেই আগের রাগী ভাব উঠে আসে, কিন্তু এইবারে স্নিগ্ধ পরিবেশ, নীলের স্নেহ এবং তার পরিবারে ভরা হাসি খুশি দৃশ্যগুলো তাকে একটু শান্ত করে দেয়। তুমি কি জানো আমার জীবনে তোমার উপস্থিতি অনেক কিছু বদলেছে নীলা? সত্যি বলছো নীল? তুমি তো বেশ পাকা মিথ্যাবাদী, কিন্তু আজকের এই দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ। এদিকে নীলার মনে এক অন্য দিক তৈরি হচ্ছে। নীল তার প্রতি সেই আগের রাগী ভাবকে শুধুমাত্র প্রতিযোগিতার মতো দেখতে শিখেছে, কিন্তু এখন তার সাথে আরেকটি রোমান্টিক কণ্ঠ তৈরি হয়েছে। তোমরা দুজনেই তো খুবই সুন্দর জুটি। আসলে নীল তো একটু দুষ্টু, কিন্তু তোমরা দুজনেই ভালো থাকো একসাথে। হ্যাঁ আন্টি, এটা ঠিকই। তবে তবে নীল একটা পোকামাকড়ের মতো। তুমি জানো নীলা, আমি দুষ্ট, কিন্তু একটা ব্যাপার তো, আমি তোমার জন্যই দুষ্ট। নীলার মনে এখন একটা অদ্ভুত টান। নীলের সাথে কাটানো সময়গুলো যেন তার রাগী মেজাজের পাথরে ছোট ছোট ভালোবাসার ফুল ফোটাচ্ছে। কিন্তু নীল তো নীল, তার দুষ্টুমির তো শেষ নেই। তুমি জানো নীলা, আমি দুষ্ট, কিন্তু একটা ব্যাপার তো, আমি তোমার জন্যই দুষ্ট। নীলার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারছে নীল তার মনকে ক্রমশই মোলায়েম করে তুলছে। তবে নীলা কি এত সহজে তার রাগী ভাব ছেড়ে দেবে? বাড়িতে রাতের খাবারের আয়োজন চলছে। নীলের মা মিসেস রায়হা, নীলা আর তার ছোট বোন আনিকা টেবিলে বসে পড়েছেন। নীলও যোগ দিয়েছে, তবে তার মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। নীলা, তুমি তো আজ আমাদের সবার মন ভালো করে দিয়েছো। আমি তোমাকে আবার আমাদের বাড়িতে দেখতে চাই। হ্যাঁ আপু, তুমি আবার এসো, তবে ভাইয়াকে একটু সামলে রেখো, ও তো সবসময় দুষ্টুমি করে বেড়ায়। তোমার ভাইকে সামলানো তো কঠিন কাজ, তবে চেষ্টা করতে দোষ কি? সামলানো না আপু, তুমি তো আমাকে প্রশংসা করে সুযোগ খুঁজে বের করছো।
খাওয়া দাওয়া শেষ করে নীলা যখন চলে যাচ্ছিল নীল তাকে দরজার কাছে ছাড়তে গেল। অন্ধকার আকাশে চাঁদের আলো পড়ছে আর হালকা বাতাস বইছে। নীলা, জানি না কেন, কিন্তু তোমার রাগটা আমার কাছে মিষ্টি লাগে। তোমাকে হাসতে দেখতে ভালো লাগে। তুমি তো খুব পাকা খেলোয়াড় নীল, আমাকে খুশি করার জন্য এইসব বলছো তাই না? তুমি বিশ্বাস করবে কিনা সেটা তোমার ব্যাপার, তবে আমি যা বলি সেটা সবসময় সত্যি। নীলা কিছু বলল না, কিন্তু তার মুখে লুকোনো হাসিটা নীলের চোখ এড়িয়ে গেল না। পরদিন ক্যাম্পাসে নীলার বান্ধবী নাবিলা এসে তাকে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। সেখানে তামিম, রাফি, আনিকা এবং নতুন এক মজার চরিত্র নীলের কাজিন সাকিব বসে আড্ডা দিচ্ছিল। নতুন চ্যালেঞ্জ নয়, সে তো আবার কিছু দুষ্টুমি করেছে, কিন্তু এবার আমি তাকে ছাড়বো না। দেখো, আমি রাগী হতে পারি, কিন্তু আমি যখন কথা দিই সেটা রাখি। এবার নীলকে ঠিক ধরবো। নীল এই পুরো কথোপকথনের সময় একটু দূরে বসেছিল। তার হাসিটা আরো বড় হয়ে উঠল। আরে আপু, তুমি তো আমাকে নিয়ে চিন্তাই করো না, আমি এমনি তোমার দুষ্টু বাচ্চা। দোস্ত, তুই তো সত্যি অদ্ভুত। তুই জানিস আবু তোকে ঠিক কাত করবে, সাবধানে থাক। নীলা এবার নিজের মধ্যেই কিছুটা স্থির হয়ে গেল। সে বুঝতে পারছে নীলকে নিয়ে তার এই সম্পর্ক শুধু রাগ বা প্রতিযোগিতার নয়, এর ভিতরে আরও অনেক গভীর কিছু আছে। বাড়িতে সন্ধ্যায় নীলা তার ঘরে বসে ভাবছে। তার মা পারভিন তার পাশে এসে বসলেন। নীলা, তুই কি কিছু ভাবছিস? তোর মুখটা এত ভাবুক কেন লাগছে? মা, কিছু না, এক ছেলের সাথে একটু মজা করছি, কিন্তু মনে হচ্ছে এই মজা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তুই এত রাগী ছিলি, এখন বুঝতে পারছিস মনের টান কাকে বলে। কিন্তু মা, আমি তো তাকে সহজে বুঝতে দেব না। নীলার মনে অদ্ভুত এক দ্বিধা। নীলকে নিয়ে সে যতই ভাবছে ততই তার মন আরও নরম হচ্ছে, তবে তার রাগী মেজাজও কমেনি। অন্যদিকে নীল তার মজার পরিকল্পনা নিয়ে আরও এক ধাপ এগিয়ে আছে। পরদিন সকালে নীলের বাড়িতে নীল তার মা রায়হাকে চা দিতে সাহায্য করছে। আনিকা পাশে বসে হাসি ঠাট্টা করছে। ভাইয়া, তুমি তো এখন পুরো আদর্শ ছেলে হয়ে গেছো। আপুকে কিভাবে খুশি করবে সেই প্ল্যান করছো? আরে বোন, এটা তোমাদের বুঝতে অনেক সময় লাগবে। আপুকে খুশি করতে না, বরং আমাকে নিয়ে তার রাগ বাড়াতে হবে, তবেই তো মজা। নীল, তোর দুষ্টামি আর হাসি ঠাট্টা শেষ কর। নীলা তোকে নিয়ে কি ভাবে জানিস? সাবধানে থাকিস। মা, নীলার আমার সম্পর্ক এমন এক জিনিস যা কথা নয়, কাজে প্রকাশ পায়। নীলের কথায় হাসির সুর থাকলেও তার চোখে অন্যরকম দৃঢ়তা। তার দুষ্টুমি হয়তো অনেকেই জানে, কিন্তু তার মধ্যে লুকোনো ভালোবাসার গভীরতা কেউ বোঝে না। এদিকে ক্যাম্পাসে নীলা, নাবিলা এবং সাকিব একসাথে লাইব্রেরিতে। সাকিব বড় একটি বই নিয়ে নীলার সামনে এনে রাখল। আপু, এই বইটা নিলাম। তোমার মতো রাগী মেয়ে কি পড়তে পারে? তুমি তো জানো না, আমি রাগী হলেও আমার মাথা খুব ঠান্ডা। আমাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করো না। তাহলে এই বইয়ের মধ্য থেকে নীলের একটা দুষ্টুমি প্ল্যান করে দেখো, কিভাবে সামলাবে। নীলা রেগে বইটা বন্ধ করল। মনে মনে সে ঠিক করেছে এবার নীলের সব দুষ্টুমি শেষ করবে। বাড়ির সন্ধ্যা। নীলা তার মা পারভিনের সাথে গল্প করছে। নীলা, তুই সারাদিন ক্লান্ত। তুই কি বুঝতে পারছিস তোর মন এখন অনেক শান্ত? তুই কি কিছু ভাবছিস? মা, আমি শুধু চাই নীল যেন একটু গম্ভীর হয়। সব সময় দুষ্টুমি করলে কি ভালো লাগে? কিন্তু তোর মুখের হাসি বলে কিছু একটা তোর মনে গভীরে আছে। নীলার মুখে কিছুটা নীরবতা, কিন্তু তার মনে চলছে এক অদ্ভুত যুদ্ধ। পরের দিন ক্যাম্পাস। নীল একটি প্ল্যান নিয়ে নীলাকে চমকে দেওয়ার জন্য তৈরি। সে তার বন্ধু তামিম এবং সাকিবকে নিয়ে ক্যান্টিনে বসে হাসাহাসি করছে। ভাই, তোর সাহস আছে। আপু রাগ দেখে তাও তুই ওকে জ্বালাস? সত্যি নীল, তুই যেন একটা ভিন্ন গ্রহের মানুষ। তুই কি জানিস নীলাপু তো তোকে খাঁচায় পুড়ে রাখতে চাই। আমি শুধু চাই ওর রাগটা কমে গিয়ে আমার প্রতি একটু বেশি মনোযোগ দিক। নীলের পরিকল্পনা ছিল নীলাকে ক্যান্টিনে এনে এক বিশেষ দুষ্টুমিতে ফাঁসানো, কিন্তু ক্যান্টিনে ঢোকার পর নীলার রাগী চেহারা দেখে সে কিছুটা স্থির হয়ে গেল। নীল, তুমি সব সময় দুষ্টুমি করছো, এবার আমি তোমার শাস্তির ব্যবস্থা করব। আপু, তুমি যাই করো, আমি কিন্তু তোমার কথায় বদলাবো না। আমি তোমার দুষ্টু বাচ্চা হয়ে থাকবো। ক্যাম্পাস। দুপুর 12টা।
আমি এবার নীলকে এমন একটা শিক্ষা দেব ও সারা জীবন মনে রাখবে। আপু বলো না, কি প্ল্যান করেছো? হ্যাঁ আপু, এবার তো মনে হচ্ছে নীল ভাইয়া ফেসে যাবে। নীল সব সময় ভাবে ও অনেক চালাক। এবার আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলবো যেখানে ও নিজেই হার স্বীকার করবে। নীলা দ্রুত তার মোবাইল বের করলো এবং একটা মেসেজ টাইপ করলো। মেসেজটা একেবারে নীলের ফোনে গেল। তুমি যদি সত্যিকারের সাহসী হও তাহলে 5 মিনিটের মধ্যে লাইব্রেরির সামনে এসো, না হলে সবাই জানবে তুমি কাপুরুষ। ও, আপু তো আজ সত্যি সিরিয়াস। দেখি কি হয়। লাইব্রেরির সামনে নীল হাসতে হাসতে সেখানে পৌঁছালো, কিন্তু তার সামনে যা ঘটলো তাতে সে থমকে গেল। নীলা বড় প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে। আমি নীল। আমি নীলা আপুর কথা না শুনলে বোকা বনা যায়। ভাই, এবার তো বুঝলি আপুর সঙ্গে বেশি দুষ্টামি করা উচিত না। নীল ভাই এবার কি করবে? আপু সত্যি বলতে প্লে কার্ডটা তোমার হাতে থাকে আমি খুব খুশি, কারণ এতে তো তুমি আমার নামটা ধরে রেখেছ। মানে? মানে তুমি সবার সামনে আমার নাম বলছো, তার মানে তোমার মাথায় শুধু আমিই আছে। চারপাশ থেকে ও শব্দ উঠে গেল। নীলা হতভম্ব হয়ে গেল। আপু, তোমার প্ল্যান ব্যাকফায়ার করলো। এই ছেলেকে শাস্তি দেওয়া সহজ না। নীলার চোখে রাগ, কিন্তু মুখের কোণে একচিলতে হাসি। নীলের চালাকি সে ভালোই বুঝতে পারছে, কিন্তু সে এত সহজে হার মানবে না। নীল বোকার মতো মুখ করে বসে রইল। পুরো ক্যাম্পাস হাসিতে ফেটে পড়ল। এবার সে সত্যি বুঝতে পারল নীলা সহজে ছাড়ার মেয়ে না। কিন্তু নীল তো এত সহজে হার মানার পাত্রও না। নীলের বাড়ি সন্ধ্যা। নীলের মা চায়ের কাপ হাতে। নীল, সারাদিন কোথায় ছিলে? মুখটা এমন গম্ভীর কেন? মা, আজ নীল ভাইয়া ক্যাম্পাসে নীলা আপুর কাছে কুপোকাত হয়ে গেছে। আনিকা, তুই কি চাইছিস আজ তোর খবর হয়ে যাক? ঠিক বলছিস আনিকা। হ্যাঁ মা, নীলা আপু প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল আর নীল ভাইয়া পুরো ক্যাম্পাসের সামনে ফেসে গেল। আহারে, আমার ছেলেকে তো দেখি বইয়ের সামনে নরম হয়ে যাচ্ছে। মা, এখনো তো বিয়ে হয়নি, তার আগে এমন কথা বলছো? আয় ভাইয়া, সত্যিটা স্বীকার করো, তোমার বউ একদম ঝাঁঝালো। ঝাঁঝালে হলেও আমারই। আর এবার আমি এমন একটা চাল দেব, আপুর রাগ কমবে ঠিকই, কিন্তু অন্যভাবে। নীলার বাড়ি রাত 9টা। নীলা, আজ এত হাসছিস কেন? কোনো বিশেষ ঘটনা ঘটেছে নাকি? আরে না মা, এমনি ভালো লাগছে। আপু, নিশ্চয়ই নীল ভাইয়ের সঙ্গে কিছু একটা ঘটেছে। আহ, নীল আর তার বোকামি, ওর দুষ্টুমি আর সহ্য হচ্ছে না। তাহলে কি এবার ওকে পুরোপুরি সাহায্য করবি? এবার এমন একটা পরিকল্পনা করব ও নিজেই ভুল বুঝবে। কি পরিকল্পনা আপু? দেখবি কাল ক্যাম্পাসে এবার নীল এমন কিছু দেখবে যা ওর দুষ্টুমি একদম গায়েব করে দিবে। নীলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার নীলকে এমন একটা পরিস্থিতিতে ফেলবে যেখানে ওর দুষ্টুমি করার ইচ্ছেই থাকবে না। অন্যদিকে নীলও জানে নীলা সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না। সে আগে থেকেই প্রস্তুত, কারণ সে জানে নীলা তার প্রতিশোধ নিতেই চলেছে। ক্যাম্পাস, সকাল 10টা। ভাই, আজ আপুর চেহারা দেখে মনে হচ্ছে আজ তোর কপালে দুঃখ আছে। সাবধানে থাকিস, আপুর চোখে সেই ভয়ঙ্কর ঝলক দেখলাম। আরে ভাই, আমি কি এত সহজে ধরা দেব? এবার আমার একটা প্ল্যান আছে। লাইব্রেরি দুপুর 1টা। নীলা, নাবিলা এবং আরও কয়েকজন মেয়েরা লাইব্রেরিতে বসে গল্প করছে। এমন সময় নীল সেখানে হাজির। আপু, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। বলো, কি হয়েছে? তুমি কি সত্যি আমাকে অপছন্দ করো? এটা আবার কেমন প্রশ্ন? মানে তুমি যদি সত্যি আমাকে অপছন্দ করো তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। আপু, ব্যাপারটা কেমন যেন লাগছে। তুমি হঠাৎ এইসব কেন বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে পছন্দ না করো তাহলে আজকের পর থেকে আমি তোমাকে আর দুষ্টুমি করব না। নীলার মনে একটু ধাক্কা লাগলো। নীল এত সহজে হাল ছেড়ে দেবে নাকি এটা তার নতুন কোনো চাল? নীলের বাড়ি সন্ধ্যা। আজ এত চুপচাপ কেন? মা, নীল ভাইয়া মনে হয় হেরে গেছে। আমি হেরে যাইনি, শুধু একটু সময় নিচ্ছে। এ কি ভাইয়া, সিরিয়াস হয়ে গেল? কখনো কখনো সম্পর্কগুলো একটু বোঝার জন্য সময় দরকার হয়, বুঝলি? নীলার বাড়ি রাত 10টা। আপু,
তুমি কি সত্যি নীল ভাইকে অপছন্দ করো? জানি না। তাহলে নীল যদি তোমাকে আর বিরক্ত না করে তাহলে কি ভালো লাগবে? জানি না। আপু, তুমি কি সত্যি ভাইয়াকে পছন্দ করো? নীলা বুঝতে পারছে না কেন তার এত অস্থির লাগছে। নীল সত্যি সরে গেলে কি তার ভালো লাগবে, নাকি অভ্যস্ত হয়ে গেছে? নীলার মন অস্থির হয়ে উঠেছে। সত্যিই কি নীল এবার দূরে সরে যাবে, নাকি এটা তার নতুন কৌশল? নীলা নিজেও বুঝতে পারছে না কেন এত কিছু ভাবছে। ক্যাম্পাস, সকাল 9টা। নীলা, নাবিলা, সাকিব আর তামিম ক্যান্টিনে বসে আছে, কিন্তু আজ নীল কোথাও নেই। আজ নীল ভাই আসেনি। সাধারণত এত দেরি করে না। হয়তো ক্লাসে ব্যস্ত। না, আজ ওর কোনো ক্লাস নেই। নীলা বুঝতে পারছে ভেতরে ভেতরে সে চিন্তিত হয়ে পড়ছে, কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না। নীলের বাড়ি দুপুর 12টা। নীল বাড়ির রুমে শুয়ে আছে, হাতে ফোন, কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না। ভাইয়া, আজ তো তুই ক্যান্টিনে গেলি না, আপু তোকে খুঁজছে না? জানি না। এই জানি না ব্যাপারটা কেমন যেন শোনাচ্ছে। সম্পর্কগুলো বোঝার জন্য মাঝে মাঝে একটু দূরত্ব দরকার হয়। ঠিক বলেছ মা। নীল সত্যি কি দূরে সরে যেতে চাইছে, নাকি এটা তার নতুন কৌশল? ক্যাম্পাস, বিকেল 4টা। নীলা একা বসে আছে লাইব্রেরিতে। হঠাৎ নাবিলা এসে সামনে দাঁড়ালো। আপু, সত্যি করে বলো, তুমি নীল ভাইকে মিস করছো? কি? আমি কেন ওকে মিস করব? তাহলে এভাবে চুপচাপ কেন? আমি চুপ থাকলেই তোমাদের কাছে সেটা মিস করা মনে হয়? আপু, যদি সত্যি ও সরে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? নীলা কোনো উত্তর দিল না। নীলার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সত্যি কি নীল যদি আর ওকে বিরক্ত না করে তাহলে সে খুশি থাকবে। নীলের বাড়ি রাত 10টা। ভাইয়া, কাল কি ক্যাম্পাসে যাবি? দেখি। তুই এমন করছিস কেন? দূরত্ব তৈরি করা দরকার। দূরত্ব যদি সত্যি ভালোবাসার পরীক্ষা হয় তাহলে দেখা যাক কে আগে হার মানে। দূরত্ব সত্যি ভালোবাসার পরীক্ষা, নাকি কেবল একটি চালাকি? নীল কি সত্যি সরে যাচ্ছে, নাকি এটা নীলাকে বোঝানোর নতুন উপায়? আর নীলা, সে কি সত্যি ভালো আছে, নাকি ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছে? ক্যাম্পাস, সকাল 10টা। নীলা ক্যাম্পাসে ঢুকে চারপাশ তাকিয়ে দেখল নীল কোথাও নেই। আপু, কাকে খুঁজছো? কি? না, আমি তো কাউকে খুঁজছি না। তাহলে এমনভাবে চারপাশে তাকাচ্ছ কেন? তোমাদের আজকাল কথা শুনতে ইচ্ছেই করে না। নীলা যতই রাগ দেখাক, তার চোখ বারবার আশেপাশে নীলকে খুঁজছে। নীলের বাড়ি দুপুর 1টা। নীল নিজ ঘরে বসে বই পড়ছে, কিন্তু তার চোখের সামনে বারবার নীলার মুখ ভেসে উঠছে। ভাইয়া, তুই কি সত্যি আপুর থেকে দূরে থাকবি? কেন? থাকলে কি হবে? তাহলে আজকে আপুর চেহারা দেখে বুঝতে পারতিস তুই থাকলে আর না থাকলে ওর পার্থক্য কতটুকু। মাঝে মাঝে মেয়েদের বুঝতে একটু কৌশল লাগে নীল। তাই তো করছি মা। ক্যাম্পাস, বিকেল 4টা। নীলা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। তুমি তুমি এখানে? তুমি তো আমাকে খুঁজছিলে না, তাই না? আমি আমি কেন তোমাকে খুঁজবো? তাহলে চোখ এত অস্থির কেন? নীলা বোঝাতে চাইছে সে নীলের অনুপস্থিতিতে ভালোই ছিল, কিন্তু তার চোখের ভাষা অন্য কথা বলছে। নীল তার খেলা চালিয়ে যাচ্ছে। সে জানে নীলা তাকে সহজে ছেড়ে দেবে না। এবার তার নতুন কৌশল একদম অন্যরকম। নীলা কি বুঝতে পারবে, অথবা সে কি আবার প্রতিশোধ নিতে কিছু ভাবছে? ক্যাম্পাস, সকাল 10টা। নীলা ক্যাম্পাসে আসার পর চোখে পড়ল নীল কোথাও নেই। আগের মতোই সে আজও তাকে এড়িয়ে যাচ্ছে। আপু, ভাইয়া আবার কি নতুন প্ল্যান করেছে? নিশ্চয়ই কিছু বড় ঘটনা ঘটবে আজ। আমি জানি না, তবে তার সাথে আর কোনো খেলা হবে না। নীলা মুখে না বললেও তার চোখের দৃষ্টি অনেক কিছু বলছিল। আসলে তার ভেতরে যে উত্তেজনা জমেছে সেটা আড়াল করা কঠিন হয়ে পড়েছে। নীলের বাড়ি দুপুর 12টা। নীল একটি অদ্ভুত গয়না হাতে নিয়ে ভাবছে সবার সামনে নীলাকে কিভাবে অবাক করা যাবে। ভাইয়া, এবার কি প্ল্যান? তুমি তো কিছু গোপন করছো। কিছু না, তবে আজকে আপুকে এমনভাবে অবাক করবো যে ও সারা জীবন ধরে মনে রাখবে। নীল, এই ছেলেটার মাথার মধ্যে কি চলছে কে জানে। আসুন মা, একটু অপেক্ষা করি। ক্যাম্পাস, বিকেল 3টা। নীলা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে। হঠাৎ তার কাছে এসে নীল। আপু,
তোমার জন্য একটা ছোট্ট উপহার। উপহার? তুমি কি এবার কোনো নতুন উপহার দিতে আসছো? উপহার না দিয়ে কি আমি তোমার সাথে খেলবো? নীল নিজের হাতে রাখা গয়না নীলার দিকে এগিয়ে দিল। এক মুহূর্তের জন্য নীলা একটু থমকে গেল, তবে অবাক হওয়ার বদলে সে কিছুটা কঠিনভাবে বলল, তুমি সত্যি এমন কিছু দিয়েছো নীল? হ্যাঁ, তোমাকে জানাতে চাই যে আমি শুধু তোমার সামনে থেকে এক পা পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমার মনটাও তোমার কাছে রয়ে আছে। নীলা জানতো নীলের দুষ্টুমি তার জন্য ঝামেলা তৈরি করবে, কিন্তু এখন সে নিজেই এক অদ্ভুত অবস্থায় পড়ে গেছে। মনে হচ্ছে নীলের দুষ্টুমি এবং তার আচরণ তাকে আকৃষ্ট করছে, তবে সে কি তাকে সত্যি ভালোবাসতে শুরু করেছে? তার মনোভাব পরিবর্তন হচ্ছে, কিন্তু সে তা একদম স্পষ্টভাবে বুঝতে পারছিল না। ক্যাম্পাসে সকাল 9টা। নীলা ক্যাম্পাসে এসে সোজা লাইব্রেরির দিকে চলে গেল। তার মনে কিছু একটা যেন পরিবর্তন হচ্ছিল, তবে সে সেটা বুঝতে পারছিল না। নীলের কথা, তার আচরণ সবকিছু এখন বেশ ধীরে ধীরে তার মাথায় ঢুকছে। আপু আজকে কি করছো? কিছু মনে হচ্ছে না তো? কিছুই না, তেমন কিছুই তো হয়নি। কিছু না হলে তুমি এত চিন্তায় কেন আছো? নিশ্চয়ই কিছু হচ্ছে। হয়তো। নীলা নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুই সহজ ছিল না। তার মনে একটা অদ্ভুত অনুভূতি জমে উঠেছিল, আর সে জানত না সেটা আসলে কি। অন্যদিকে নীল জানতো যে সে শুধু দুষ্টুমিই করছে না, আসলে তার মধ্যে কিছু গভীর অনুভূতি আছে যেগুলো সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না। সে ভাবছিল যদি কিছু একটা পারে তাহলে নীলা তার প্রতি কিছু অনুভব করতে শুরু করবে। নীলের বাড়ি দুপুর 12টা। নীরবতা ভেঙে নীল আবার এক নতুন পরিকল্পনা নিয়ে হাজির। এবার সে খুব সিরিয়াস, কিছু একটা ঘটানোর জন্য। তার মধ্যে ছিল এক ধরনের মজা, তবে সেই মজাটির মধ্যে লুকোনো ছিল একটা রহস্য। ভাইয়া, আজকে তো তুমি খুব সিরিয়াস, কি প্ল্যান? আজ আপুর কাছে গিয়ে একটা কথা বলবো, যা তার মনে গেঁথে যাবে। কিসের কথা বলছো নীল? কিছু না মা, আপুর মন খুলে কথা বলার সময় এসছে। নীল জানতো সে যে খুব রোমান্টিক কিছু করছে না, তাও একটা কাজ তো করবে। তার এই দুষ্টুমি আর রহস্যে আচ্ছন্ন নীলা নিশ্চয়ই কিছুটা বিচলিত হবে। ক্যাম্পাস বিকেল 4টা। নীলা আর সাকিব ক্যাম্পাসের গাছতলায় বসে কথা বলছিল। হঠাৎ নীল এসে দাঁড়িয়ে পড়ল। তার হাতে একটা ছোট্ট বক্স ছিল। তুমি আবার কি দিচ্ছ? এটা তোমার জন্য। নীলা বক্সটা খুলল। সেখানে ছিল একটা ছোট্ট চেইন এবং একটি ছোট্ট পেন্ডেন্ট। পেন্ডেন্টের মধ্যে ছিল একটি ছোট্ট ছবি, যেখানে নীল আর নীলা একসাথে ক্যাম্পাসে হাঁটছিল। তুমি এটা কোথা থেকে পেয়েছো? ছবি তো তুমি জানো, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতির কথা জানো না। নীলার চোখে কিছুটা বিস্ময় ছিল। তার মনোভাব পরিবর্তন হতে শুরু করেছে, কিন্তু সে পুরোপুরি নিশ্চিত ছিল না নীলের প্রতি তার অনুভূতি কি সে বুঝতে পারছিল না। তারপরও কিছু একটা ছিল যা তাকে নীলের প্রতি আরও আকৃষ্ট করছিল। এই অনুভূতির গতি খুব ধীর, কিন্তু তার মনের মধ্যে একটা নতুন কিছু অনুভব হচ্ছিল। সে জানতো নীল তাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে একটা নতুন ধরনের ভালোবাসাও ছিল। তুমি জানো না আমি তোমাকে কি ভাবছি নীল। আমি জানি না আপু, তবে আমি বিশ্বাস করি কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নীলার মনে অনেক প্রশ্ন ছিল, তবে তার চোখে কিছু একটা ছিল যা সে একদম বুঝতে পারছিল না। হয়তো এই অনুভূতিগুলো নীলের কারণে নয়, বরং নিজের কারণেই সে অনুভব করছে। তার নিজস্ব মনোভাব যা ধীরে ধীরে বদলে যাচ্ছে। নীলা এখন একটু বেশি সন্দেহজনক ছিল। নীলের প্রতিটি পদক্ষেপের পর তার নিজের অনুভূতিগুলো আরও জটিল হয়ে উঠছিল। যদিও সে মনে মনে জানত নীল তার প্রতি যতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে কিছু একটা অদ্ভুত পরিবর্তন হতে পারে। তবে কি নীলের প্রতি তার অনুভূতি সঠিক, নাকি সে নিজেই ভ্রমে পড়ে যাচ্ছে? নীলার চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। প্রতিটি দিন তার নিজের মধ্যে জড়ো হওয়া অনুভূতিগুলো তাকে অস্বস্তিতে ফেলছিল। যদিও সে বারবারই কঠোর রাগী, কিন্তু এখন সে একটু ভিন্ন কিছু অনুভব করছে। ক্যাম্পাস সকাল 10টা। নীলা আর নাবিলা ক্যাম্পাসের চায়ের দোকানে বসেছিল। নাবিলা নীলার পরিবর্তন লক্ষ্য করেছিল, কিন্তু নাবিলা কিছু বলছিল না, কারণ সে জানত আপু নিজেই সময় নেবে ঠিক কী হবে। আপু তুমিই তো বলো, কিছু মনে হচ্ছে না? তুমি একটু বদলে গেছো তো। কিছু তো মনে হচ্ছে, কিন্তু আমি জানি না কি। আপু
তুমি তো একদম সিরিয়াস হয়ে গেছো। তুমি নীলের ব্যাপারে কিছু ভাবছো? ভাবছি না, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে বিভ্রান্ত করছে। নাবিলার প্রশ্নের পর নীলার মনে একদম পরিষ্কার কিছু আসেনি। সে জানতো নীল তার সঙ্গে খেলছে, কিন্তু তবুও কিছু একটা ছিল যা তাকে তার দিকে আরও আকর্ষণিত করে তুলছিল। তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, সে কি সত্যি নীলের দিকে কিছু অনুভব করতে শুরু করেছে, নাকি এটা তার ভুল বোঝাবুঝি। ক্যাম্পাস, বিকেল 3টা। কি হচ্ছে আপু? তুমি ভাবছো তো কিছু? আমি না, কিছু না। নীল জানতো নীলার মনোভাব এখন একদম স্পষ্ট নয়, কিন্তু সে কোনোভাবেই থামবে না। সে জানতো নীলা কঠিন মনের মানুষ, কিন্তু সেই কঠিন মনকে ভেঙে দেবার জন্য তাকে একটু সময় এবং কিছু বিশেষ মুহূর্ত তৈরি করতে হবে। আপু, আমি জানি তুমি কঠিন, কিন্তু আমি যদি বলি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে? তুমি যা বলো তা বিশ্বাসযোগ্য? নীল বুঝতে পারছিল নীলা এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু সে জানতো তার সামনে একটা সুযোগ আছে। নীলের খুনসুটি আর দুষ্টুমি আর তার নির্দিষ্ট কিছু কথাই তাকে আকর্ষণ করছে। ক্যাম্পাস, সন্ধ্যা 6টা। ভাই, আপু তো তোমার সামনে একদম হারিয়ে গেছে। এদিকে তোমার কোনো ভরসা নেই। সাকিব, তুমি জানো না, একেবারে পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। নীলা আসবে এবং আমি তাকে পুরোপুরি পেতে চাই। ভাই, তুমি যদি মিষ্টি কথা বলো তাহলে আপু ভাবতে শুরু করবে। নীল জানতো তার এই খুনসুটি আর দুষ্টুমি আসলে নীলার কাছে অনেক কিছু বলছে। সে হয়তো সঠিক সময়টা ধরতে পারছে না, কিন্তু তার মধ্যে কিছুটা জাদু ছিল যা নীলাকে তার প্রতি আরও অনুভব করতে বাধ্য করছে। নীল এবং নীলার বাড়ি, রাত 8টা। নীলা একদিন বাড়ি ফিরেছিল এবং বাড়ির মধ্যে ঢুকে একদম চুপচাপ ছিল। তার মাথার এত কিছুর মধ্যে নীলের কথা ঘুরছিল। সে জানতো সে তার মনের মধ্যে কিছু অনুভব করছে, তবে পুরোপুরি নিশ্চিন্ত ছিল না। তার হাতের মধ্যে ওই ছোট্ট পেন্ডেন্টের চেনটা ঘুরছিল যা নীল তাকে দিয়েছিল। এটা কি আসলেই তার ভালোবাসা, নাকি তার খেলা? নীলার মনে অনেক কিছু ছিল, কিন্তু সে কিছুই বলল না। তার মুখে এক অদ্ভুত হাসি ছিল, যদিও তার হৃদয়ে কিছুটা সন্দেহ ছিল। নীলকে সে সত্যি বিশ্বাস করতে পারবে কিনা, সেটা তার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা যেমন সহজ ছিল না, তেমনই নিজেকে বুঝতে আরও কঠিন হয়ে পড়েছিল। নীল যদি তার সামনে আবার এসে দাঁড়ায়, তবে সে কি বলবে, কি করবে? নীলা জানতো তার মন পুরোপুরি খুলে দেওয়ার সময় এসেছে, তবে কিভাবে তা করবে তা সে বুঝতে পারছিল না। ক্যাম্পাস, সকাল 10টা। আপু, তুমি কি জানো, আমি আসলে খুবই একটা কঠিন ছেলে না। তুমি তো এক সময় আমাকে খোঁচা দিচ্ছিলে, এখন আবার কঠিন না বলছো? কি বলো তুমি? ঠিক বলেছ, কিন্তু এখন আমি একটু ভিন্ন, বুঝতে পারছো? নীলা চুপ হয়ে গিয়েছিল। নীলের কথাগুলোর মধ্যে যেন কিছু ছিল যা তাকে ভাবাতে বাধ্য করছিল। তার শরীরে কিছুটা অস্বস্তি তৈরি হচ্ছিল, তবে একই সাথে মনে হচ্ছিল কিছু একটা আসলে বদলাচ্ছে। আজকের দিনে ক্যাম্পাসের ভিড়ে নীল ও নীলার মাঝখানে কিছুটা তিক্ততা ছিল, কিন্তু একই সঙ্গে কিছু একটা গড়বড় হচ্ছিল। নীল কখনোই একেবারে সিরিয়াস ছিল না, কিন্তু আজকের কথায় তার ভিতরের অন্য দিকটা একটু উকি দিয়ে গিয়েছিল। ক্যাম্পাসের বাগান, দুপুর 1টা। আপু, তুমি কেন এত গম্ভীর হয়ে গেছো? কিছু হলো নাকি? জানি না নাবিলা, কিছু একটা হচ্ছে। নীলের সাথে থাকতে থাকতে এক ধরনের অস্বস্তি লাগছে। সে কি আমি জানি না, কেন জানি মনে হচ্ছে সে আমাকে কিছু একটা বোঝাতে চাইছে, কিন্তু আমি এখনো নিজেকে ঠিকমতো বুঝতে পারছি না। আমি বুঝতে পারি তোমার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে আপু। একদিকে তোমার রাগী মন, অন্যদিকে তার প্রতি বাড়তে থাকা অনুভূতিগুলো। এটাই স্বাভাবিক, তবে তোমাকে নিজের মনের কথা বুঝতে হবে। নাবিলার কথাগুলো যেন নীলাকে আরও বেশি ভাবনা চিন্তা করতে বাধ্য করেছিল। সে জানতো তার হৃদয় কোনো এক সময় নীলের দিকে যেতে চেয়েছিল, কিন্তু তার নিজের অহংকার আর রাগের কারণে সে একে একে প্রতিটি অনুভূতির দিকে পাল্টাতে চেষ্টা করছিল। কিন্তু এখন সে কোথায় গিয়ে পৌঁছবে সেটি তাকে বুঝতে হবে। ক্যাম্পাসের লাইব্রেরি, বিকেল 4টা। আপু, তুমি জানো না, এখন আমি তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি তো ভেবেছো আমি তোমার খেলা বুঝতে পারি না, কিন্তু আমি জানি তুমি আসলে খুব সহজ একটা ছেলের মতো। কিছুটা নাটক করছো আর কিছুটা রসিকতা। নাটক নয় আপু, আমি জানি তুমি বুঝতে পারছো,
কিন্তু কিছুটা সময় নাও, আমি জানি তুমি কিছুটা ভিতরে ভিতরে আমাকে বিশ্বাস করছো। নীলা একে একে কিছু বই তুলে নিল। নীলা চুপচাপ নীলের দিকে তাকালো। তার মধ্যে একটা রহস্য ছিল, কিন্তু সে জানতো এই রহস্য তার জন্য অন্যদিকেও খুলে দিতে পারে। একদিকে নীল তাকে বুঝিয়ে দিচ্ছিল যে সে আসলে অনেক কিছু জানে, এবং আরেকদিকে নীল যে তার প্রতি আকৃষ্ট হচ্ছে তাও স্পষ্ট ছিল। কিন্তু এখন প্রশ্ন ছিল, নীলা কি তার মানসিকতা বদলাবে? ক্যাম্পাসের পেছনে ছোট্ট পার্ক, সন্ধ্যা ৭টা। নাবিলা চুপচাপ বসে থাকে নীলার দিকে তাকিয়ে। আপু, তুমি সত্যিই জানো এই অনুভূতিটা কি? নীলের সঙ্গে তোমার সম্পর্ক কিভাবে এগোচ্ছে? নীলা অনেক সময় পর মাথা নিচু করে। জানি না নাবিলা, এখনো স্পষ্ট নয়। নীল অনেক কিছু করেছে, তবে আমি জানি না সে কি সত্যি আমার জন্য। নাবিলার কাছ থেকে একটা উপদেশ পাওয়ার পর নীলা তার মন থেকে কিছু বোঝার চেষ্টা করছিল। তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। নীল যদি তার কাছে আসে তবে তাকে কি উত্তর দিতে হবে? তার অনুভূতিগুলো কি এভাবে রয়ে যাবে, না তার ভেতরের আরেকটা দিক খুলে যাবে? নীলা ও নীলের বাড়ি, রাত 10টা। রাত হয়ে গেছে, কিন্তু নীলা একদম চুপচাপ বসেছিল। তার কনফিউশন বাড়ছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। সে জানতো নীল যখন তার সামনে দাঁড়াবে তখন তাকে কিছু বলতে হবে। সে যদি চুপ থাকে তাহলে সে আবার নীলের খেলা হয়ে যাবে। নীলা আজ অনেকটাই দ্বিধায় ছিল। তার মনের মধ্যে নানা ধরনের অনুভূতি ঘুরছিল। সে জানত একদিন তাকে নীলের সামনে এসে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, নীল কি সত্যিই তার জন্য সঠিক মানুষ? আর যদি সে না হয় তাহলে সে নিজের রাগী মনকে কিভাবে সামলাবে? এখন নীলা যেন একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক পার করতে চলেছে। নীল যখন তার সামনে দাঁড়াবে সে কি বলবে? কিছুটা ভয়, কিছুটা দ্বিধা, আর কিছুটা নতুন অনুভূতি। এগুলো তার মনের ভেতর একসাথে গুচ্ছ হয়ে পেছন থেকে তাকে তাড়া করছিল। ক্যাম্পাসের গেট, সকাল 9টা। আপু, আজকে তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে। কোথায় যাচ্ছ? কিছু না, তেমন কিছু না। নীল এক ঝলক নীলার দিকে তাকিয়ে কিছু বলার আগেই বুঝে গেল যে কিছু একটা গণ্ডগোল আছে। নীলা আজ একটু অন্যরকম ছিল। তার মনের গতি ছিল অস্বাভাবিক, এবং নীল এক ধরনের কৌতূহল অনুভব করছিল। আজ নীল বুঝতে পারছিল নীলা কিছু একটা নিয়ে চিন্তিত, হয়তো কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছে। ক্যাম্পাসের পেছনে পার্ক, দুপুর 1টা। আপু, তুমি কিছু বলবে? নীলকে নিয়ে কি কোনো সিদ্ধান্ত নিয়েছো? জানি না নাবিলা, আমি অনেক কিছু ভাবছি। তার সাথে আমি যে সম্পর্ক তৈরি করেছি সেটা কি সত্যি? আমি জানি নীল আমার সামনে হাসে, দুষ্টুমি করে, কিন্তু সে কি সত্যি আমার মতো কাউকে চায়? আপু, তুমি কখনো ভাবতে কি নীল তোমাকে সত্যি পছন্দ করে? তার হাবভাব, তার কথা, সব কিছুই কি তুমি দেখো না? নাবিলার কথাগুলো যেন নীলার কাছে এক ঝলক আকাশের আলো হয়ে উঠল। নাবিলার মধ্যে এক ধরনের সরলতা ছিল, আর তার কথাগুলো নীলার মনের ভেতর ঝংকার তুলছিল। সে জানত তার মনের ভেতর যা কিছু লুকিয়ে ছিল তার সত্যিটা প্রকাশ করা উচিত। নীলের সাথে তার সম্পর্ক শুধুমাত্র কিছু সময়ের দুষ্টুমি ছিল না, এটা ছিল কিছু গভীর। ক্যাম্পাসের লাইব্রেরি, বিকেল 4টা। আপু, তোমার কিছু বলার আছে মনে হচ্ছে, বলো, আমি শুনছি। নীল, তুমি জানো আমি খুব রাগী ছিলাম, খুব বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে ভয় পেতাম, কিন্তু এখন এখন মনে হচ্ছে তুমি একটু অন্যরকম। তো তোমার কি মনে হয়, আমি কি তোমার মতো কোনো মেয়েকে পছন্দ করতে পারি? নীল তার হাসি থামিয়ে সোজা নীলার চোখের দিকে তাকালো। তার চোখে যেন একটা প্রশ্ন ছিল যা নীলা সঠিকভাবে বুঝে উঠতে পারছিল না। নীল জানতো নীলা তাকে পছন্দ করে কিনা সেটা সিদ্ধান্ত অনেকটাই তার উপর নির্ভর করছে, কিন্তু নীল আজ সত্যি নিশ্চিত ছিল না নীলা কি তাকে সমর্থন করবে। ক্যাম্পাসের পাশের রেস্টুরেন্ট, রাত 8টা। আপু, কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি সত্যি নীলকে পছন্দ করো? জানি না নাবিলা, আমি নিজেই অনেক সময় বুঝতে পারি না। আমি এতদিন রাগী ছিলাম, সবসময় মনে হতো আমি কাউকে কোনোভাবেই আমার কাছে আসতে দিব না। এখন মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। নাবিলার প্রশ্নগুলো একে একে নীলার মাথার ভেতর ঢুকছিল। নীলের সাথে তার সম্পর্ক অনেক দিন ধরে চলছিল, কিন্তু কি এটাই ছিল? আর কি তাকে এই সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে? নীল কি সত্যি তার জন্য? ক্যাম্পাসের গেট, রাত 10টা। নীলা,
তুমি কি কিছু বলবে? আমি আমি হয়তো ঠিক বুঝতে পারছি না নীল, তবে তুমি যদি আমাকে বুঝো তাহলে আমরা একটা নতুনভাবে সম্পর্ক শুরু করতে পারি। তুমি কি মানে তুমি কি সত্যি? নীল শ্বাস বন্ধ করে সোজা নীলার দিকে তাকিয়ে রইল। তার মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল যা কখনোই সে ভেবেছিল না। নীলা বলেছে যে সে একটা নতুন সম্পর্ক শুরু করতে চায় এবং এখন নীল একেবারে নতুন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। নীলা আর নীল একে অপরকে দেখছে। দুজনের মধ্যে যে উত্তেজনা এবং অনুভূতির এক নতুন স্তর তৈরি হচ্ছে তা সহজেই ধরা পড়ছিল। নীল, যিনি সবসময় হাসি ও দুষ্টুমির ছলে পরিস্থিতির মোকাবেলা করতেন, আজ পুরোপুরি চুপ ছিল। নীলার মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল আজ কিছু একটা সত্যি বদলাতে যাচ্ছে। ক্যাম্পাসের পার্ক, রাত 10টা। নীল, আমি জানি আমি অনেক কিছুই বলি না, তোমাকে অনেক কিছুই বলিনি আগে, কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যদি সত্যি বলতে পারি তাহলে শুধু একটা কথা বলবো। তুমি আমাকে ঠিক মতো জানো না, কিন্তু আমি তোমাকে চাই। তুমি তুমি আমাকে চাও? নীল কিছুক্ষণ নীরব হয়ে রইল। তার চোখের সামনে যেন সেই দিনগুলোর ছবি ভেসে উঠছিল, যখন নীলা তার সামনে দাঁড়িয়ে থাকতো তার রাগী চোখে হাজারটা প্রশ্ন নিয়ে। আজ সেই নীলা, তার সেই রাগী সিনিয়র আপু, একেবারে অন্যরকম হয়ে দাঁড়িয়ে। আর নীল জানতো আজ তার জীবনেও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ক্যাম্পাসের রেস্টুরেন্ট, পরের দিন দুপুর। তো কী হয়েছে? তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছি। নীল বুঝে গেছে আমি তাকে চাই। জানতাম তুমি একেবারে নতুন অধ্যায় শুরু করতে চাও, তাই না? হ্যাঁ, কিন্তু সহজ ছিল না। এতদিন ধরে রাগী হয়ে থাকতে থাকতে আমি নিজেকে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি জানি আমি যা চাই সেটা ঠিক আছে। ক্যাম্পাসের গেট, সন্ধ্যা 7টা। নীল নীলা কাছে এসে, আজকে কি একটু সময় পাবে? তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই। কেন না, তবে একটু বাইরে ঘুরতে হবে। আমি খুব বেশি সময় পাবো না। নীল যখন হ্যাঁ বলল তখন নীলের মুখে এক ধরনের আনন্দের ঝিলিক দেখা গেল। সে জানতো আজকের দিনটা তাদের জন্য বিশেষ হয়ে উঠবে। দীর্ঘ সময় পর তারা একে অপরের পাশে হাঁটছে, কিন্তু আজ আর কোনো রাগী বাচ্চার মতো ছোটাছুটি নেই। তারা যেন এক নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের বাইরে চায়ের স্টল। নীল চায়ে চুমুক দিয়ে, জানো নীলা, আমি যখন প্রথম তোমার দিকে তাকাই তখন ভাবতাম তুমি একজন খুবই কঠিন মেয়ে, কিন্তু এখন আমি জানি তুমি ঠিক কেমন। তোমার রাগী ভাবের পেছনে অনেক কিছু লুকানো ছিল। হ্যাঁ, আমি জানতাম তুমি জানবে না, তবে আজ জানাতে পারলাম যে আমি আমি তোমাকে চাই নীল। এখন বুঝতে পারছি তুমি একেবারে ভিন্ন। তুমি এতদিন যে কঠিন রাগী ছিলে, এখন তার মধ্যে আরেকটা নীলা বের হয়ে আসছে। এমন সময় নীলের কথা নীলা পুরোপুরি অনুভব করছিল। তার জন্য আজকের দিনটা ছিল এক নতুন সূচনা। এতদিন ধরে সে নিজের ভেতর যে কঠিন আবরণ তৈরি করেছিল সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আজ সে নীলকে জানিয়ে দিয়েছে সে তার কাছে আসতে চায়। ক্যাম্পাসের গেট, রাত 9টা। নীল একটু অপেক্ষা করে, নীলা, আমি জানি তুমি খুব রাগী ছিলে, কিন্তু এখন তো তুমি অন্যরকম। তবে তুমি যদি আমাকে আসলেই বুঝতে চাও, তুমি কি শুধু আমার রাগী সিনিয়র আপু হতে চাও? তুমি কি জানতে চাও নীল, তুমি কি আমাকে শুধু সেই রাগী সিনিয়র আপু হিসেবে দেখো, না কিছু অন্যরকম চাও? আমি চাই নীলা যে তুমি আর আমি একসাথে চলতে পারি। নীলার চোখের সামনে সেই দিনের চিত্র ভেসে উঠল। নীলের কথা শুনে তার মনে হয়েছিল এটা সম্ভব। দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল তার মধ্যে রাগ, ধৈর্য, দুষ্টুমির চেয়েও কিছু গভীরতা ছিল। আজ তারা একে অপরকে জানাতে চলেছে তারা একে অপরের জন্যই তৈরি। নীলা আর নীল একে অপরকে দেখছে। দুজনের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে উঠেছে যা শুধুমাত্র স্নেহ, ভালোবাসা এবং বিশ্বাসে ভরা। এখন তারা শুধু বন্ধু নয়, বরং একে অপরের সবচেয়ে কাছের মানুষ। তবে সম্পর্কের নতুন সূচনাও কিছু বাধা নিয়ে আসে, আর তাদের এই নতুন সম্পর্কের সামনে আসতে পারে অনেক চ্যালেঞ্জ। ক্যাম্পাসের সিঁড়ি, দুপুর 12টা। আমি জানি এটা একেবারে নতুন, আমরা এখন একে অপরকে নতুনভাবে জানছি। হ্যাঁ, তবে আমি জানি আমি এই নতুন শুরুটা পছন্দ করি। কিছুদিন আগে পর্যন্ত আমরা একে অপরের শত্রু ছিলাম, আর এখন তোমার কাছে আমি শান্তি খুঁজে পেয়েছি।
নীলা নীলের দিকে তাকিয়ে মুচকি হাসল। এমনকি কিছুক্ষণের জন্য তাদের চারপাশে সব কিছু যেন অদৃশ্য হয়ে গেল। তারা একে অপরকে বুঝতে শুরু করেছে এবং সম্পর্কের গভীরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাসের গেট, বিকেল 5টা। কি, সুতরাং তোমরা এখন একে অপরকে ভালোবাসায় বাঁচতেছো? নীলা বেশ একটু লজ্জা পেয়ে হ্যাঁ, তবে সেটা ছিল আমাদের একটু ধীরে ধীরে বোঝার ফল। হ্যাঁ, আমাদের সম্পর্ক তো অনেক সময় ধরে চালু হতে যাচ্ছিল। তোমরা কি বুঝে উঠতে পারছো আর এখন কেমন সঙ্গী হয়ে গেছো? নীলা একা একা হেসে তুমি জানো, নাবিলা নীলা অনেক সময় রেগে থাকলেও তার ভিতরে এক অদ্ভুত কোমলতা রয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। ঠিক বলছো নীল, তবে কিছু ব্যাপার কি তোমরা এখনো পুরোপুরি বুঝে উঠেছো? নাবিলার কথা শুনে নীল একটু চিন্তা করতে লাগলো। সত্যি বলতে সে জানতো না পুরোপুরি নীলার মনের কোণাগুলোর কেমন অবস্থা। সম্পর্কের মাঝে কখনো কখনো এমন জায়গা আসে যেখানে দুজনেই একে অপরের আরও গভীরে প্রবেশ করতে চায়, কিন্তু কিছুটা ভয় থাকে। নীল জানতো নীলা কখনো তার রাগী সিনিয়র আপুর ভাবমূর্তি থেকে বের হতে দেবে কিনা, সেটা নিয়ে কিছুটা সন্দেহ ছিল। ক্যাম্পাসের পার্ক, সন্ধ্যা 7টা। নীলা অলসভাবে হাঁটতে হাঁটতে তুমি জানো নীল, কিছুদিন আগেও আমি জানতাম না তুমি আমার জীবনে কেমন করে চলে আসবে। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করবে না, কিন্তু তুমি জানো আমাকে ছাড়তে গেলে আমি খুব বেশি দূরে চলে যাব না। নীলা মুখে ছোট হাসি। আজ আমি ঠিক বুঝতে পারছি কি হতে যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ নীলা? আমাদের সম্পর্ক নিয়ে কিছুটা সন্দেহ হচ্ছে। এখন নীলা একদম সোজা হয়ে দাঁড়িয়ে নীলের দিকে তাকিয়ে তার চোখ পড়তেই পারে কিছুটা উদ্বেগ। সে নিজেও জানতো না তার ভেতরে যে সন্দেহগুলো গাঢ় হয়ে উঠছিল তা ঠিক কী ছিল। তবে নীল তাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছিল তার কাছে সম্পর্ক মানে শুধু প্রেমই নয়, বরং আস্থা, সমঝোতা এবং একে অপরকে সহ্য করার ক্ষমতা। ক্যাম্পাসের চায়ের দোকান, রাত 8টা। নীল, তুমি জানো আমি অনেক সময় রেগে যাই, কিন্তু এখন আমি জানি শুধু এটা বাহ্যিক কিছু ছিল। আসলেই আমার ভিতরে আমি জানি তুমি আমাকে সঠিকভাবে বুঝতে পারবে। তুমি যদি আমাকে আগে বুঝতে না দাও, আমি কিভাবে বুঝতে পারবো? নীলা নীরব হয়ে কিছু সময় চিন্তা করে নিল। তার হৃদয়ে এক ধরনের উষ্ণতা ফুটে উঠেছিল যা সে আগে কখনো অনুভব করেনি। নীলের কাছে তার সবচেয়ে কঠিন রাগও শান্ত হতে শুরু করেছিল, কারণ নীল তাকে বুঝিয়েছিল তার মনের গভীরে কোথায় কোন অন্ধকার ছিল। নীলা এবং নীল একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে। যদিও তাদের মাঝে কিছু বাধা ছিল, তবে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে শুরু করেছে। নীলা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু নীল তার পাশে ছিল, তাকে সব সময় ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে সমর্থন করছিল। এখন তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। ক্যাম্পাসের গ্র্যান্ড হল, দুপুর 12টা। নীল, আমি সত্যি জানি না তুমি কখনো বুঝতে পারবে কিনা। আমি এতদিন ধরে নিজেকে এইভাবে রেখেছিলাম, কিন্তু এখন আমি জানি তুমি আমাকে এমনভাবে ভালোবাসো যা আমি কখনো ভাবিনি। নীলা, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমি বুঝবো আমাদের সম্পর্কটা শুধু তোমার রাগের কারণে নয়, বরং আমাদের একে অপরকে বোঝার জন্য। আমরা একে অপরকে যেভাবে বুঝি তা আমাদের সম্পর্কের আসল সৌন্দর্য। নীল তার হাত তুলে নীলার কাঁধে রাখল। নীলা একটু অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু তারপর তার মুখে একটি ছোট্ট হাসি ফুটে উঠল। নীলের মৃদু হাতের স্পর্শে তার ভয় দূর হয়ে গেল। ক্যাম্পাসের লেকের পাড়ে, সন্ধ্যা 6টা। কি ব্যাপার নীলা, তুমি কি এতদিন ধরে বুঝতে পারোনি? এখন তো পুরোপুরি বুঝে গেছো, তাই না? হ্যাঁ, তবে এটা অনেক সময়ের ব্যাপার ছিল। আমি জানতাম না আমি নীলের মতো কাউকে এত ভালোবাসতে পারবো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে তুমি জানবে আমি কোথায় আছি, তোমার পাশে সব সময়। মধুর কথা। হ্যাঁ, এবার সত্যি কথা বলো, তোমরা কি একে অপরকে জানার পর এখন আলাদা হয়ে যাওয়ার কথা ভাবো? এই মুহূর্তে আমি কিছু ভাবছি না, কিন্তু আমি জানি আমি যে সম্পর্কের মধ্যে আছি সেটা সঠিক। আমি শুধু চাই আমাদের সম্পর্ক আরও গভীর হোক। আমি জানি এখন থেকে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবো।
নাবিলা একটু চুপ করে গেল। সে জানতো নীলার কাছে সম্পর্কটা অনেক গুরুত্ব রাখে এবং নীল তার প্রতিটি পদক্ষেপে নীলাকে সমর্থন করছিল। তবে নাবিলা জানতো যে তাদের সম্পর্কের পথে আরও কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ক্যাম্পাসের এক কোণে রাত 9টা। নীল, আমি যদি তোমাকে সব কিছু বলি, তুমি কি আমাকে আবারও বিশ্বাস করবে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমি তোমার প্রতি আস্থা রাখবো। আমি জানি সম্পর্কের মাঝে অনেক কিছুই থাকে, কিন্তু বিশ্বাসটাই সবচেয়ে বড়। নীলার চোখে কিছুটা শঙ্কা ছিল। তার মনে হচ্ছিল যদি সে সব কিছু নীলকে বলে দেয় তবে কি হবে। কিন্তু নীলের চোখে যে বিশ্বাস এবং ভালোবাসা ছিল তা তাকে দৃঢ় করেছে। সে জানত তাদের সম্পর্কের ভিত্তি মজবুত এবং সবার আগে বিশ্বাস থাকতে হবে। ক্যাম্পাসের চায়ের দোকান, রাত 10টা। তোমরা তো এমনভাবে কথা বলছো যেন এখন থেকে সারা জীবন একসঙ্গে কাটাবে। আমাদের সম্পর্ক যতটা গভীর হবে, ততটাই সময়ের সঙ্গে আরও সুন্দর হবে। হ্যাঁ, তবে আমাদের সঙ্গী হওয়ার পথে অনেক কিছু শেখার আছে। প্রথম দিকে অনেক কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমরা একে অপরকে সঠিকভাবে বুঝতে শুরু করেছি। চায়ের দোকানে বসে নাবিলা আর নীল হাসতে হাসতে কথা বলছিল। তারা জানতো সম্পর্কের মধুরতা অনেক সময় আড়ালে থাকে, কিন্তু একে অপরকে সমর্থন দিয়ে এগিয়ে চলাই আসল চ্যালেঞ্জ। এখন তারা বুঝতে পারছিল সম্পর্কের প্রথম দিকের সকল ভয় আর সন্দেহ কাটিয়ে উঠতে হবে। তুমি জানো লীলা, যে সম্পর্কের মধ্যে থাকে বিশ্বাস আর ভালোবাসা, সেই সম্পর্ক কখনোই ভেঙে যায় না। তোমরা যদি একে অপরকে সমর্থন দিতে পারো, তাহলে কোনো কিছুই তোমাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তুমি ঠিক বলেছ নাবিলা। সত্যি আমাদের সম্পর্কটা শুধুমাত্র একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরকে বোঝাও। যদি আমি নীলকে না বুঝতাম, আমি কখনোই এতটা গভীরে যেতে পারতাম না। আর আমি যদি তোমাকে না বুঝতাম, তবে তো আমাদের এত সুন্দর সম্পর্কই হতো না। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া, সহানুভূতি এবং একে অপরকে সমর্থন করা। নাবিলার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সে জানতো নীল এবং নীলার সম্পর্ক শুধু একে অপরকে ভালোবাসার নয়, একে অপরকে সমর্থন করার সম্পর্ক। তাদের কাছে একে অপরকে বোঝা ও সম্মান করা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। ক্যাম্পাসের উঠোন, বিকেল 4টা। নীল, আমাদের সম্পর্কের গতিপথ ঠিক করতে হবে। আমি জানি অনেক কিছু একসঙ্গে করতে হবে, কিন্তু আমি যদি বলি আমাদের কিছু সময় একে অপর থেকে দূরে থাকতে হবে, তুমি কি বলবে? দূরে থাকার কথা বলছো? তবে কি তুমি আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহান? না, আমি শুধু চাই আমরা নিজেদের জন্য একটু সময় কাটাই। কিছু সময়ের জন্য, যেন আমরা নিজেদের চাহিদা আর ভাবনাগুলো বুঝতে পারি। নীল কিছুক্ষণ চুপ ছিল। তার মনে হয়েছিল নীলার কথাটা মোটেও খারাপ নয়। সম্পর্কের মাঝে অনেক কিছু শিখতে হতে পারে এবং কখনো কখনো দূরত্ব সম্পর্কের জন্য ভালোও হতে পারে। তবে নীল জানতো নীলা কিভাবে সঠিক সময় এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে জানে। ক্যাম্পাসের ক্যান্টিন, রাত 7টা। তো তোমরা কি ঠিক করেছো? একে অপর থেকে দূরে থাকতে হবে? না, দূরে না, তবে আমরা নিজেদের আরও ভালোভাবে বুঝতে চাই। একে অপরের সম্পর্কে আরও সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে চাই। সেটা ছাড়া সম্পর্কটা সত্যিকারের শক্তিশালী হবে না। আমি মনে সবসময় একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারলে সম্পর্ক শক্তিশালী হয়। এখন যখন আমরা একে অপরের পরিপূর্ণতা জানবো, তখন আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে। নাবিলা মাথা নেড়ে বলল, তোমরা তো অনেক চমৎকারভাবে একে অপরকে বোঝো। তবে আসল জীবন শুরু তখনই হয় যখন আমরা জীবনের কঠিন সময়গুলো একসাথে পার করি। ক্যাম্পাসের পুকুর পার, রাত 9টা। নীল, আমি জানি আমরা এখনো অনেক কিছু শিখব একে অপর থেকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের সম্পর্কে একটু সতর্কতা প্রয়োজন। তোমার সঙ্গে কিছু না বলা কথা ছিল, তবে এখন আমি বুঝতে পারছি এইসব বলতে কোনো সমস্যা নেই। কি কথা? তুমি অনেক সময় আমাকে নিয়ে মজা করো, কিন্তু তুমি জানো না, মাঝে মাঝে আমার মনে হয় তুমি জানো না কিভাবে কিছু কঠিন বিষয় নিয়ে কথা বলতে হয়। সম্পর্কের মধ্যে মজা থাকলেও কিছু বিষয় আছে যেগুলো আসলেই গুরুত্ব বহন করে।
নীল একটু ভাবতে লাগলো। সে জানতো নীলা সঠিক বলছে, সম্পর্কের মাঝে মজা থাকা উচিত, তবে কখনো কখনো সেটার ছাতার নিচেই কিছু গুরুতর বিষয় চাপা পড়ে যেতে পারে। নীল জানতো এখনই এই বিষয়গুলো নিয়ে একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলার সময়। ক্যাম্পাসের হলরুম, রাত 11টা। আমি জানি আমাদের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে পড়বে, কিন্তু তুমি কি জানো, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি জানি কিছু বিষয় আমরা একে অপরকে পরিষ্কারভাবে না বললে চলতে পারে, তবে আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। আমি জানি নীল, তুমি যখন কোনো সিদ্ধান্ত নাও তুমি সেটা খুব সঠিকভাবে নাও। আমি যদি কখনো কিছু ভুল করি, আমি জানি তুমি আমাকে বুঝতে পারবে। ক্যাম্পাসের সন্ধ্যা ছিল খুবই মায়াবী। ক্যাম্পাসের বিশাল গাছের তলায়, যেখানে তারা বহুবার একে অপরকে একাকী সময় কাটাতে দেখেছিল, সেখানেই তারা আবার মিলিত হলো। নীলা একটু অস্বস্তি অনুভব করছিল, কারণ সে বুঝতে পারছিল কিছু একটা হতে যাচ্ছে। নীলও তার চিন্তাভাবনা বুঝতে পারছিল। সে মুখে হাসি রেখে নীলার হাতটি শক্ত করে ধরল। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তখন আমি জানতাম না যে আমাদের মাঝে কি এমন একটা সম্পর্ক তৈরি হবে। তখন ভাবতাম তুমি তো রেগে যাবে, কিন্তু জানি না তুমি সবচেয়ে বিশেষ মানুষ হয়ে উঠলে। তুমি যে এত বদমাস তাও তো আমি ভালোবাসি, অথচ সবার আগে তোমার দুষ্টুমি আমাকে কিছুতেই ছাড়ছিল না। এতটা সময় পরেও আমার বদমাশি তোমার কাছে ভালোবাসা হয়ে গেছে। জানো, আমি এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমি চাই তুমি আমার জীবনের সঙ্গী হয়ে থাকো। নীলা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালো, যেন বুঝে উঠতে পারছিল না নীল এমন একটা বড় সিদ্ধান্ত নেবে। নীল তার হাতটি আরো শক্ত করে ধরল এবং তার চোখে সোজা তাকিয়ে বলে, এটা আমার জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব নিলাম। আমি চাই আমরা একসাথে সারা জীবন কাটে। তোমার হাসি আর রাগ একসাথে আমি প্রতিদিন চাই। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? তুমি কি জানো এই প্রশ্নের জন্য আমি বহুদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু জানো আমি তো ভেবেছিলাম তুমি কখনো আমাকে এত গভীরভাবে বুঝবে না, কিন্তু আজ আমি জানি আমিও তোমার সাথে থাকব, তোমার হাসির সাথে, তোমার রাগের সাথে, আর তোমার দুষ্টুমির সাথে। নীল হাঁটু মুড়ে বসে গিয়ে তার পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করলো। বক্সটা খুলে দেখলো একটি সুন্দর আংটি, আর নীলা তখন চোখে পানি নিয়ে বলল, ওহ, তুমি তো আমাকে চমকে দিলা। আমার দুশ্চিমের মধ্যে তো রোমান্স ছিল, এবার তুমি কি আমার জীবনের সঙ্গী হতে রাজি আছো? নীলা তাকে এক মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল। হ্যাঁ, আমি রাজি আছি নীল। নীলা এবং নীলের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। তাদের প্রেমের গল্প আজকের দিনটি নতুন দৃষ্টিতে রূপ নিয়েছে। 2 বছর আগের সেই মজার মুহূর্তগুলোর দিকে ফিরে তাকালে তারা বুঝতে পারে কতটা পথ তারা একসাথে পাড়ি দিয়েছে। আজ থেকে তাদের সম্পর্ক শুধুমাত্র দুষ্টুমি বা হাস্যকর মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তারা একে অপরের জীবনের সঙ্গী হয়ে উঠেছে। এই নতুন শুরু তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আজ তারা জানে। তুমি জানো নীলা, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন মনে করে। শুধু আমার জীবন নয়, আমরা দুজনের জীবনে এক নতুন অধ্যায় শুরু। তুমি জানো আমি তো কখনো ভাবতে পারিনি যে আমার এত বড় দিন আসবে, তবে তোমার সঙ্গেই এই দিনটা কাটানোর জন্য আমি সত্যি ভাগ্যবান। এদিন তাদের সম্পর্কের প্রথম দিনটি ছিল অতুলনীয়। নীলের প্রেম এবং নীলার আন্তরিকতা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল। তারা একে অপরের হাত ধরে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলো। যতবার নীল নীলার চোখে তাকাতো, ততবার তার হৃদয়ে এক নতুন অনুভূতি জাগ্রত হতো। সেই অনুভূতি যেন তাকে পুরোপুরি জীবিত করে তুলত। এখন থেকে আমরা শুধু একে অপরের সঙ্গে সময় কাটাবো না, একে অপরকে বোঝার জন্য আরো অনেক কিছু করতে হবে। ঠিক বলছো, আসলে অনেক কিছু শিখতে হবে, কিন্তু আমি জানি একসাথে থাকলে আমরা সব কিছু পারবো। এভাবে তাদের জীবন এক নতুন রূপ ধারণ করল, আর এটাই ছিল তাদের একসাথে থাকার প্রথম দিক। তারা জানতো যে তাদের ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু তাদের প্রেম, বিশ্বাস এবং একে অপরকে সহ্য করার ক্ষমতা তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল। অবশেষে নীল এবং নীলা তাদের পরিবারকে তাদের সিদ্ধান্ত জানাতে গেল। নীলার পরিবারের সামনে দাঁড়িয়ে নীল তার মন খুলে বলল, আব্বা, আমি জানি এই সিদ্ধান্তটা একেবারে হঠাৎ এসছে, কিন্তু আমি সত্যিই চাই নীলা আমার সঙ্গী হয়ে থাকুক। আমি ওকে ভালোবাসি। আর আমি
আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। আমি জানি নীল আমার জন্য সেরা মানুষ। পরিবারের সবাই তাদের সিদ্ধান্তে সমর্থন দিল। তাদের ভালোবাসার সিদ্ধান্তকে সবাই মেনে নিল এবং সেই মুহূর্তে তারা জানলো যে তারা একে অপরকে কিছু সময়ের জন্য বা কিছু দিন নয়, বরং সারা জীবন একসাথে কাটানোর প্রতিজ্ঞা করেছে। এই জীবনে আমরা একে অপরকে এমনভাবে ভালোবাসবো যেন পৃথিবীটাই কেবল আমাদের দুজনের জন্য তৈরি। এবং আমাদের সুখী জীবন শুরু হবে আজ থেকে, সব বাধা অতিক্রম করে। আজ তাদের সম্পর্ক শুধুমাত্র একটি প্রস্তাবের পরিণতি নয়, এটা ছিল তাদের জীবনের এক অমূল্য অঙ্গ। তারা জানে আগামী দিনগুলো একসাথে কাটিয়ে তারা নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করবে, একে অপরকে আরও ভালোভাবে বুঝে নেবে এবং তাদের ভালোবাসা আরও মধুর হবে। নীল এবং নীলার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেছে। তাদের বিয়ে হয়ে গেছে, আর এখন তারা নতুন দায়িত্ব এবং ভালোবাসা নিয়ে নিজেদের জীবন শুরু করবে। দু পরিবারের সম্মতি এবং আশীর্বাদ নিয়ে তারা একসাথে এক নতুন পথে যাত্রা করেছে। এখন তাদের সামনে একে অপরকে ভালোভাবে জানার, একে অপরের প্রতি আরও ভালোবাসা দেখানোর এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে। নতুন জীবন শুরু করতে নীল আর নীলা এখন নিজেদের বাসার প্রস্তুতি নিচ্ছে। প্রথম দিন থেকেই অনেক নতুন অভিজ্ঞতা। প্রথমে সব কিছু বেশ মজাদার এবং কিছুটা অদ্ভুত লাগে, তবে একে অপরকে সহায়তা করে একসাথে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে তারা যতটা আগ্রহী, ততটাই তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। এখন কিভাবে খাবার বানানো শুরু করব? এত কিছু তো আগে কখনো করিনি। তুমি ঠিকই বলেছ। আমি তো মনে করি রান্নায় অভিজ্ঞ হতে তোমার সহায়তা করতে পারে, কিন্তু আগে তোমাকে কিছু সিগনেচার রেসিপি শেখাতে হবে যা আমাদের বাড়িতে সবাই পছন্দ করবে। আচ্ছা, আমি তো দেখব তোমার প্রিয় খাবারগুলো তোমার কাছে ভালো লাগবে কিনা। নীল এবং নীলার জন্য প্রতিটি দিন নতুন কিছু নিয়ে আসে। তাদের একে অপরকে চেনার অভিজ্ঞতা, ভালোবাসা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে একে অপরের ভুল এবং দুর্বলতা দেখলেও তারা একে অপরকে ক্ষমা করতে শিখেছে এবং একসাথে ভবিষ্যৎ তৈরি করেছে। নতুন সংসার, নতুন রীতি, নতুন সিদ্ধান্ত, এসবের মধ্যে নিজেদের জন্য এক ভালো জীবন গড়ে তোলার যাত্রা শুরু করেছে তারা। তুমি জানো নীলা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তোমার সাথে এই জীবন শুরু করা। তোমার পাশে থাকলে আমি সব কিছুই পারবো। আমিও তোমার মতো অনুভব করি নীল। এখন থেকে আমরা একে অপরের পাশে থাকবো সব সময়। এদের নীল এবং নীলা সিদ্ধান্ত নেয় তারা একে অপরের সুখ দুঃখে শরিক হবে। তারা জানে যে কোনো সম্পর্ক শুধুমাত্র ভালো সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং কঠিন সময়েও একে অপরকে ধরা প্রয়োজন। যে সম্পর্ক কঠিন সময় পার করতে পারে সেইটা সবার সেরা। আমরা সব সময় একে অপরকে বিশ্বাস করব আর একসাথে থাকব। অবশ্যই নেই, তুমি তো জানো তুমি যখন আমার পাশে থাকো তখন আমি যে কোনো কিছু করতে পারি। তাদের ভালোবাসা দিন দিন গাঢ় হয়ে উঠেছে। একে অপরের পাশে দাঁড়িয়ে তারা জীবনের পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং একদিন যখন তারা একে অপরকে দেখে তখন তাদের চোখ প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসায় ঝলমল করে ওঠে। তুমি জানো নীলা, এখন যে জীবন আমরা শুরু করেছি, হ্যাঁ, সুখ এবং ভালোবাসা আমাদের স্বপ্নগুলো একে অপরের সাথে বাস্তবায়িত করতে পারবো। এভাবে নীল এবং নীলা তাদের নতুন জীবন শুরু করে আর জানে যে একসাথে থাকতে তাদের জন্য সবকিছু সম্ভব। তাদের জীবনের এই নতুন অধ্যায় হবে এমন এক যাত্রা যেখানে তারা সব সময় একে অপরের পাশে থাকবে।